কোনো সিদ্ধান্ত কি হয়েছে ন্যাশনাল টিম প্লেয়ারদের নিয়ে কোনো টুর্নামেন্ট বা কিছু সিদ্ধান্ত হলে আর কি না সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেটা হচ্ছে যে চেষ্টা করা হচ্ছে যে কিছু ইয়ে করবে। জানি না মানে আর খেলা শোনেন, আমি সৈকতের কথাটা একদম ক্লিয়ারলি বলি। সৈকত ভাই ইজ আ কন্ট্রাকচুয়াল এলিট প্যানেল আম্পায়ার উইথ আইসিসি। তো আইসিসি এটা হচ্ছে একদম তার আইসিসির সাথে কন্ট্রাক্ট। এরকমও না যে ও যেতে হলে আমার এনওসি দিতে হবে বা ছুটি দিতে হবে। ওর সাথে আমাদের যে কন্ট্রাক্ট, আমাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে যে ও ম্যাচ রেফারি করে দিবে, ট্রেনিংয়ে ম্যাচ রেফারি বলছি, আম্পায়ারিং করে দিবে, ট্রেনিং করে দিবে, এইসব। কিন্তু যখন আইসিসির কাজ থাকবে তখন সে আমার থেকে এনওসি বা ইয়েও লাগবে না, সে চলে যেতে পারবে। একটা ডেজ আছে যে কতদিন ও কাজ করতে পারবে। সো এখন ইট ইজ এন্টায়ারলি এটার হচ্ছে আইসিসি অ্যান্ড হিজ মানে কন্ট্রাক্ট। প্লেয়ারদের খবর মানে হচ্ছে ইন্টারভিউ প্রশ্ন তো আসছে, প্লেয়ার নামে হচ্ছে খেলা নিয়ে কিছু কোশ্চেন আছে, মানে এগুলো কি দেখা হবে? মানে শোনেন, আমি আমার কথাটা শোনেন, আমরা যতটুকু জানি যে দেয়ার আর, এটা তো আমরা জানি না, আমরা ইন্টিগ্রিটি ইউনিট থেকে দেয়ার আর ইন্টারন্যাশনাল মনিটরিং কোম্পানিজ আছে যারা এই বিটিং কোম্পানিকে মনিটর করে। সো যেটা আমরা জানতে পেরেছি ফ্রম দ্য ইন্টিগ্রিটি ইউনিট যে 82% রেড ফ্ল্যাগ দেয় না ওরা, যে আগে তো ইনভেস্টিগেশন আগে রেড ফ্ল্যাগ করবে, সেই রেড ফ্ল্যাগ কিন্তু 82% কমে গেছে। তারপরে যেগুলি আছে সেগুলি তো লং টার্ম আপনার ইনভেস্টিগেশন হচ্ছে। আমাদের অ্যান্টি করাপশন কিন্তু বসে নাই। আপনি দেখেন গতবার বা তার আগের বার মাঝপথেই কিন্তু অনেক নামটাম চলে এসেছিল আপনাদের থেকেই। হ্যাঁ, তো সুতরাং আপনার এবার তো ওইটা হয়নি। তার মানে ইন্টিগ্রিটি ইউনিট ডিড আ ভেরি গুড জব। রিঅর্গানাইজ ইন্টিগ্রিটি ইউনিট ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল এখন পর্যন্ত। আমাদের স্পোর্টস মিনিস্ট্রির ডিসিশনের আমি তো এটার কমেন্ট করা উচিত না। 4-5 বছরে আমরা প্রথম 5টা টুর্নামেন্টের মধ্যে থাকবো। আগে তো ইনভেস্টিগেশন আগে রেড ফ্ল্যাগ করবে, সেই রেড ফ্ল্যাগ কিন্তু 82% কমে গেছে। সৈকত ভাই ইজ আ কন্ট্রাকচুয়াল এলিট প্যানেল আম্পায়ার উইথ আইসিসি। তাকে না ম্যাচ রেফারির যেটা ফি, ব্যাপারটা হচ্ছে কি ম্যাচ রেফারি এসে সে করছে, ম্যাচ রেফারির ফিটা তাকে দেওয়া হচ্ছে। এখন কতটা হচ্ছে এক্সট্রা করছে না ম্যাচ রেফারির ফি হিসাবে। আমি এখন অন্য কাউকে আনতে পারতাম, ও ILT20-তে ম্যাচ রেফারি ছিল, সো ওইখান থেকে আনা হচ্ছে। তো সুতরাং এখানে এক হচ্ছে যে এরকমই তো রকিবুল ভাইয়ের সময়ও যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়ে থাকে, তাকে এখনও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কথা না। হ্যাঁ, এটা রকিবুল ভাই বলেছে, এটা আমি শুনেছি রকিবুল ভাই বলেছে। তো রকিবুল ভাই তো নিজে উনি করেছে গেল, এর জায়গায় হি ওয়াজ নট আ, আপনি কাগজপত্র ইয়ে করে দেখেন, ইনভেস্টিগেশন করে দেখেন, হি ওয়াজ এ অ্যাডভাইজার। এবং উনি কিন্তু কোনো মিটিংয়ে যখন ডাকেনি, এমনি আমি অ্যাডভাইজার মানে কি, আমার হঠাৎ করে কোনো কিছু লেগেছে, আমি আপনার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারি। অ্যান্ড ইট ওয়াজ নো পেমেন্ট ওয়াজ অ্যাটাচ। উই রিকোয়েস্টেড হিম, যেহেতু হি ইজ ইনভলভড ইন আম্পায়ার ট্রেনিং আর ইয়ের, ওইখান থেকে এটা তো আরও ভালো হয়েছে। এখন যদি ধরেন আমার কোচ ব্রায়ান লারা থাকে, হ্যাঁ, সো আমি তাকে হঠাৎ ব্যাটিংয়ের জন্য আমি যদি এখানে আনি, তো এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেড আমি দেখি না। এই সাইমন টাফেলকে নিয়ে একটা কথা উঠছে, বলতেছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে দুই জায়গায়, সে তো আম্পায়ারিং এর জন্য। বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে। শুনেন, সাইমন টাফেলের ব্যাপারে হচ্ছে আমরা তো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছি আমাদের ডকুমেন্টেশন সব কিছু ট্রেনিংয়ের। সাইমন টাফেল আমাদের আম্পায়ার ট্রেনিং অ্যান্ড গ্রেডিংয়ের জন্যে তাকে আমরা কনসালটেন্ট হিসাবে দিয়েছি, কিন্তু সে হচ্ছে একটা 7 বছরের ওয়ার্ল্ডের বেস্ট এক্সপিরিয়েন্সড আম্পায়ার। তাকে আমরা কিন্তু ইউজ করতে চেয়েছি, এটা কিন্তু তাকে কিন্তু কোনো পেমেন্ট দেওয়া হয়নি। তাকে আমরা বলেছিলাম যে অ্যাডভাইজার টু টেকনিক্যাল কমিটি, যখন টেকনিক্যাল কমিটি কোনো থেকে যাবে ওর কাছে অ্যাডভাইস নিতে হবে। সেই জন্যে কিন্তু এটা হচ্ছে তারা ভলেন্টারি হেল্প করেছে, কোনো মিটিংয়ে ছিল না, কিছু ছিল না, ডকুমেন্টেশন একটু হেল্প করে দিয়েছে, বিকজ হি ইজ ডুইং অল ওভার দ্য ওয়ার্ল্ড এই কাজ, ডকুমেন্টেশনে হেল্প করে দিয়েছিল। তো সুতরাং আপনি তো সে ইজ নট আ পার্ট অফ member, he is not a member of
দ্য কমিটি। এবং আগে যদি দেখেন, এর আমাদের রকিবুল ভাইও কিন্তু, আপনি খোঁজ নিয়ে দেখেন 2024-এর আসার আগের আসরে 18 থেকে উনি কিন্তু ম্যাচ রেফারিও করেছে এবং উনি কিন্তু টেকনিক্যাল কমিটির মেম্বার ছিলেন। তো এইটাই ধারাবাহিকতা বলতে পারেন, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর আপনি বললেন, আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন আমরা হঠাৎ করে স্যামন টাফেলকে আনলাম। আমার যে 4 জন বেস্ট ম্যাচ রেফারি ছিল, একটা হচ্ছে শেজান, একটা হচ্ছে সেলিম শাহেদ, একটা হচ্ছে রাহুল, আর একটা হচ্ছে শিপার ভাই। আমার পার ম্যাচে 2টা ম্যাচ রেফারি লাগে, ঠিক আছে। এখন আমরা যখন এই লেভেলে টুর্নামেন্ট করছি, আমরা তো ওখানে এক্সপিরিয়েন্স ম্যাচ রেফারি লাগবে। আপনি দেখেন শেজান চলে গেছে আন্ডার 19-এর ম্যানেজার, তো আমার 3 জন ছিল। রাহুল চলে গেছে আফ্রিকা, সেলিম সাহেব চলে গেছে আপনার ওমরা করতে, হ্যাঁ, তো আমার শিপার ভাই ছিল। তখন আমরা দেখলাম ও আসছিল, তো ওকে রিকোয়েস্ট করছি, আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি। আমি যদি কোনো এলিট ম্যাচ রেফারি আনতাম, আমাদের কিন্তু $4,000 নিচে হতো না। সো আমরা তার সাথে, ও বলছে ঠিক আছে আমি সে করে দিব। অ্যাকচুয়ালি হি ডিড আ ফেভার টু আস। সো আমার তো অপশন ছিল না। আমি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।